আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাকরির বিজ্ঞাপন অর্থাৎ চাকরির ডাক পত্রিকাটি। এই পত্রিকাটি প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন 10 মে 2024, অর্থাৎ সদ্য প্রকাশিত হওয়া চাকরির বিজ্ঞাপন। এই পত্রিকায় প্রকাশিত হয়েছে অসংখ্য সরকারি বেসরকারি চাকরির সার্কুলার। আর এই চাকরির সার্কুলারগুলো নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। সুপ্রিয় বন্ধুরা, এই সার্কুলারটিতে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি। আর এই সার্কুলারটিতে অষ্টম শ্রেণী পাশে অসংখ্য নিয়োগ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 6টি পদে গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটিতে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই হচ্ছে। আর এখানে যেই 6টি পদ উল্লেখ করা আছে তা হচ্ছে ডাক বিতরণ, পাম্প অপারেটর, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী, পরিবহন ড্রাইভার এবং নিরাপত্তা কর্মী। তাছাড়া দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি। আর এখানে পদ সংখ্যা 219 জন, বহুল সংখ্যক পদ সংখ্যা নিয়ে কিন্তু একটি দুর্দান্ত সার্কুলার এটি। আর এই সকল সার্কুলার কিন্তু আপনারা সকল জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, কিভাবে আপনারা কোন সার্কুলারটিতে অনলাইনে আবেদন করবেন বা কিভাবে আবেদন করবেন, এটা যদি আপনাদের জানার থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টসে গিয়ে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব বা ভিডিও আকারে আরও ভিডিও নিয়ে আসব। সুপ্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ, এখান থেকেও কিন্তু একটি দুর্দান্ত সার্কুলার প্রকাশিত হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 18 ঢাকা, কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 22 ঢাকা। তাছাড়া দেখতে পাচ্ছেন উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের চাকরি। তাছাড়া জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলায় চাকরির সার্কুলার। তাছাড়া কিন্তু সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে চাকরি। তাছাড়া দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা নিয়ে কিন্তু একটি বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলটিতে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। আপনারা যারা জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে গিয়ে রাজস্ব বোর্ড থেকে প্রকাশিত হওয়া সার্কুলার নিয়ে বিস্তারিত ভিডিওটি দেখে নেবেন। তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন কয়টি পদে আবেদন করতে পারবেন, কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। তাছাড়া সমস্ত কিছু A to Z নিয়ে একটি ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলটিতে প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ থেকেও সার্কুলার প্রকাশিত হয়েছে। তাছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরি। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন জনতা ব্যাংক পিএলসিতে চাকরি, বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের চাকরি, সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইলেও নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে কিন্তু দীর্ঘদিন ধরে একের পর এক সার্কুলার প্রকাশিত হয়েই চলছে, এক এক জেলা নিয়ে এক এক সার্কুলার হয়েই চলছে, তা কিন্তু চলমান রয়েছে। আপনারা যারা সিভিল সার্জনে অর্থাৎ স্বাস্থ্যকর্মী পদে যারা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করবেন। তাছাড়া সুপ্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী থেকেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 16 ঢাকা। এই কর কমিশনের কার্যালয় থেকে কিন্তু অসংখ্য সার্কুলার প্রকাশিত হয়েছে। এসএসসি এইচএসসি পাশে অসংখ্য নিয়োগ সার্কুলার এই সার্কুলারটিতে রয়েছে। আপনারা যারা এসএসসি এইচএসসি পাশে চাকরি করছেন তারা কিন্তু এই সকল সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আমি যদি প্রত্যেকটি সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে দেখিয়ে দিতে যাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, কারণ অসংখ্য সার্কুলার প্রকাশিত হয়েছে এই পত্রিকাটিতে। তাই প্রত্যেকটি সার্কুলারের হেডলাইনগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এই সার্কুলারগুলো থেকে কোন সার্কুলারটিতে আপনি আবেদন করতে আগ্রহী তা আমাদের কমেন্টসে গিয়ে কমেন্টস করবেন। তাহলে আমরা আপনাদেরকে আরও ভালোভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব এবং আপনারা চাইলে আমি ভিডিওর মাধ্যমে ওই সার্কুলারটি নিয়ে ভিডিও তৈরি করব। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অসংখ্য নিয়োগ কিন্তু কর কমিশনের কার্যালয় থেকে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন 18, 21 এবং সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ থেকেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকেও কিন্তু চাকরি সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন বিকাশ গ্রুপের চাকরি, এখানে যদি একটু জুম করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে এবং বেতন হবে 32,750 টাকা পর্যন্ত। আর এখানে কিভাবে আবেদন করবেন তা কিন্তু দেওয়া আছে, একটি ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে bikashfoundation@gmail.com। এই জিমেলটিতে আপনারা যারা আগ্রহী তারা জিমেল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিকাশ গ্রুপের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন এখানটায়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি। তাছাড়া দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাশে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি, এখানে তারা গাড়ি চালক নিয়োগ দিচ্ছে অস্থায়ীভাবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান, অর্থাৎ এসএসসি বা দাখিল পাশে কিন্তু আপনারা এই ইসলামী ব্যাংকে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা একটা জিনিস আপনারা এখান থেকে দেখে নেবেন অবশ্যই, এখানে দেওয়া আছে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকার সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকায় বারবার প্রকাশিত বক্স আকারে চাকরির বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করুন। মোবাইল নাম্বার ও ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। চাকরির জন্য বিভিন্ন অজুহাত দেখিয়ে অথবা উচ্চ বেতনের অফার করে টাকা চাইলে দেবেন না। তারপর যদি কেউ আর্থিক লেনদেন করে থাকেন তাহলে নিজ দায়িত্বে করবেন। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকার কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এখানটায় প্রিয় বন্ধুরা বলা হয়েছে কেউ যদি মোটা বেতনে চাকরির কোনো সার্কুলার এই পত্রিকার মাধ্যমে প্রকাশ করে, সেখানটায় যদি আপনার কাছে টাকা পয়সা বা নগদ অর্থ দাবি করে, সেক্ষেত্রে আপনারা যদি ওই টাকা পয়সা দিয়ে প্রতারিত হন তাহলে কিন্তু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা বা আমরা কেউ দায়ী থাকবো না। আর এরকম চাকরির লোভনীয় বিজ্ঞাপনে আপনারা কেউ পা দিবেন না। এখানটায় প্রতারিত হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 90%। সুপ্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বুরহানুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকেও কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের এই চাকরির বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশিত হওয়া সার্কুলারগুলোর হেডলাইন। প্রিয় বন্ধুরা আপনারা কোন সার্কুলারটিতে আবেদন করতে আগ্রহী তা অবশ্যই আমাদের কমেন্টসে গিয়ে কমেন্টস করবেন, এবং এই পত্রিকার কোনো সার্কুলার নিয়ে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে গিয়ে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করি, তাই আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাদের ভিডিও নিয়মিত দেখবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সরকারি বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করে থাকি। প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সার্কুলারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো প্রয়োজনে বা যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমাদের কমেন্টস করেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিব।